রাস্তার বেশিরভাগই ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। তাদের দাপট আর বেপরোয়া চলাচলে থমকে আছে সব, যানজটে নাকাল বাসিন্দারা। টাঙ্গাইল জেলা শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটোরিকশার কারণে যানজটে আটকে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। পৌরবাসী বলছেন, 1887 সালে পৌরসভায় স্থাপিত হলেও 18টি ওয়ার্ডের কোথাও রাস্তাঘাটের তেমন একটা উন্নতি হয়নি। রাস্তাগুলোতে খানাখন্দ থাকায় চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। তার উপর যানজট পরিণত হয়েছে নতুন বিড়ম্বনায়। পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো নতুন করে দেদারসে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দিচ্ছে বলে অভিযোগ তাদের। গাড়ি জেনে চলার কথা 2000 এনে 20,000 করলে 2 শিফট 6 শিফট দিলে কাজ হবে না। এরকম অতিরিক্ত লাইসেন্স দিয়ে আমাদেরকে চরম যানজটের মধ্যে রেখে দুর্ভোগ পোহাইতে হচ্ছে। স্কুল কলেজ যে যতগুলো অফিস আছে আর কি, নির্ধারিত সময়ের মধ্যে মানুষ বসতে পারতেছে না। অতিরিক্ত অটোর সংখ্যা বেড়ে গেছে, রিক্সার সংখ্যা বেড়ে গেছে, এই কারণে এই জ্যামের হলো মূল উদ্দেশ্য। নতুন লাক্স যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। তবে চালকদের দাবি, অবৈধ ইজি বাইক ও অটোরিকশার কারণেই এমন দশা। এ কারণে যারা বৈধ তাদেরও আয় হচ্ছে না ঠিক মতো। এই জ্যামের জন্য ভাড়া কম হয়, কামাই কম হয়। কাগজপত্র আছে, বৈধভাবে যারা রিক্সা চালায়, অটো চালায়, তারা জানি বৈধভাবে চালায়। অবৈধ জিনিসগুলো যখন বাতিল করে দিব তখন শহর কি হবে। এদিকে রাস্তার ধারণ ক্ষমতার চাইতে কয়েকগুণ বেশি অটোরিকশা ও ইজি বাইক চলাচল করায় হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগের। জেলা প্রশাসন বলছে, জনভোগান্তি লাঘবে এ ব্যাপারে নেওয়া হবে ব্যবস্থা। যানজট নিরসনের ক্ষেত্রে আমরা প্রচন্ড হিমশিম খাচ্ছি। অবৈধ অটোগুলা রাস্তায় আছে, এগুলা রাস্তা থেকে নির্মূল করতে হবে। এগুলা যদি প্রতিনিয়ত রাস্তায় চলতে থাকে, যানজট নিরসনটা খুবই কষ্টসাধ্য। কারণ যে পরিমাণ গাড়ি বাড়ছে সে পরিমাণ রাস্তা বাড়ে না। আমি আসার পর নতুন করে কোনো লাইসেন্স দেওয়া হয়নি, পূর্বে লাইসেন্সে বহাল আছে এবং এগুলো যেগুলো হচ্ছে অতিরিক্ত আছে এগুলোর বিরুদ্ধে আমরা সভা করেছি, শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল পৌরসভার তথ্য মতে 5,000-এর বেশি ব্যাটারি চালিত অটোরিকশা থাকলেও বাস্তবে তা 12 থেকে 14,000। সময় সংবাদ, টাঙ্গাইল।